নমস্কার। নীতিমূলক গল্পের আজকে ৭তম পর্ব। আজকের গল্প গৃহস্থ ও তার পুত্রগণ। এক বৃদ্ধ গৃহস্থের ৪টি ছেলে ছিল। ৪ ছেলের ৪ রকমের বুদ্ধি। সামান্য বিষয় নিয়েও খিটিমিটি তাদের মধ্যে লেগেই থাকত। ভাই ভাই ঝগড়া বিবাদ মাঝে মাঝে তুমুল আকার ধারণ করত। পাড়া পড়শিদের মধ্যে দুষ্ট লোকের অভাব ছিল না। কখনো আড়ালে, কখনো প্রকাশ্যে সুযোগ মতো তারা বৃদ্ধের ছেলেদের মাথায় কুপত্র ঢুকিয়ে দিত। পড়শিদের উস্কানিতে ৪ ভাইয়ের বিরোধ আরো বেড়েই চলল। ছেলেদের মধ্যে এমন অশান্তি হতে দেখে বৃদ্ধের মনে একদম শান্তি ছিল না। তার মৃত্যুর পর ৪ ছেলে একঠাই হয়ে মিলেমিশে থাকতে পারবে না, এ কথা ভেবে তিনি খুবই কষ্ট পেতেন। চার ছেলেকেই বহুবার উপদেশ দিয়েছেন, শাসন করেছেন, কিন্তু ছেলেরা তাদের বাপের মনের কষ্টও বুঝতো না, নিজেদের ভবিষ্যৎ নিয়েও কোন রকম মাথা ঘামাত না। ৪ ভাই মিলে যখন বাপের সামনেই বাড়ি মাথায় করে হুঙ্কার ছাড়ত, তখন প্রতিবেশীরা তার মজা দেখত। বৃদ্ধ বুঝতে পারছিলেন তার পরমায়ুরও মেয়াদ ফুরিয়ে আসছে। কবে হঠাৎ করে চোখ বুঝবেন, কিন্তু ছেলেদের মধ্যে একটা মিলেমিশ করে যেতে না পারলে মরেও তিনি শান্তি পাবেন না। বহুবার বুঝিয়ে সুঝিয়েও আদেশ উপদেশ যখন কোনো কাজ হলো না, তখন বৃদ্ধ একদিন ৪ ছেলেকে ডেকে পাঠালেন। ছেলেরা সকলে বৃদ্ধের কাছে উপস্থিত হলো। তিনি বড় ছেলেকে কতগুলো কঞ্চি এনে একটি আটি বাঁধতে বললেন। আটি বাঁধা হলে বৃদ্ধ ছেলেদের বললেন, এই ১ আটি কঞ্চি তোমরা কেউ ভাঙতে পারবে কি? ৪ ছেলে একে একে কঞ্চির আটিটা ভাঙবার চেষ্টা করল, কিন্তু কেউই ভাঙতে পারল না। বৃদ্ধ তখন তার বড় ছেলেকে বললেন, বাছা, তোমাদের দেখছি শক্তিতে কুলালো না। তুমি এবার আটিটা খুলে একটি একটি করে কঞ্চি ভেঙে দেখো তো। বড় ছেলেটি বাপের নির্দেশ মতোই কাজ করল। 2 হাতের সামান্য চাপে সে পটাপট সব কঞ্চি ভেঙে ফেলল। বৃদ্ধ তখন ছেলেদের বললেন, দেখো বাছারা, খোলা আটির কঞ্চি ভেঙে ফেলা কত সহজ। তোমরা ৪ ভাইও যদি মিলেমিশে থাকতে না পারো, ভাই ভাই ঠাই ঠাই হয়ে যাও, তাহলে শত্রুরা দুর্বল পেয়ে সহজেই তোমাদের ঘায়েল করে ফেলবে। তোমাদের দুরবস্থা থেকে তখন লোকে ভীষণ মজা পাবে। একসঙ্গে আটি বাঁধা কঞ্চিগুলোকে চেষ্টা করেও কেউ ভাঙতে পারলে না, তোমরাও যদি ৪ ভাই মিলেমিশে এক ঠাঁই হয়ে থাকো, তাহলে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না। শত্রুরা ভয়ে দূরে সরে থাকবে, আর দিন দিন তোমাদের সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে। এই কঞ্চিগুলো দিয়ে তোমাদের আমি এই কথাগুলোই বোঝাবার চেষ্টা করছি। বৃদ্ধের ছেলেরা এতদিনে নিজেদের ভুল বুঝতে পেরে ৪ ভাই একতাবদ্ধ হয়ে থাকার শপথ নিল। আজকের গল্পের মূল বিষয় হলো, অর্থাৎ নীতি কথা হলো, একতাই শক্তি আর বিবাদে ক্ষয়। তো আজকের এই গল্প এখানেই সমাপ্ত করছি। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এই ছোট্ট প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আর একটি বিশেষ ঘোষণা, দীর্ঘদিন অসুস্থতার কারণে আমার এই প্রয়াস বন্ধ ছিল,
আবার আপনাদের সামনে চালু হলো। নমস্কার।